বাড়ছে চালের দাম। বাজার পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চালের দরদাম কেমন দেখছেন, কি বলছেন ব্যবসায়ীরা? ইশিকা, কুষ্টিয়ার চালের বাজারের কোনো স্বস্তির খবর নেই। সব ধরনের চালের দামই কিন্তু চড়া, অর্থাৎ দীর্ঘদিন ধরে চালের বাজারে যে অরাজকতা সেটা কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারে যদি আজকের আমি বাজার দর আপনাকে জানাই, যেমন সরু মিনিকেট চাল বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজি দরে, এবং মোটা যে আটাশ চাল সেটি বিক্রি হচ্ছে ৫৬ টাকা কেজি দরে। এছাড়াও যে বাসমতি চাল সেটি কিন্তু বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে চাল বাজারে এখন রয়েছে সেই সব ধরনের চালই কিন্তু ২ থেকে ৪ টাকা করে বাড়তি দামে বাজারে বিক্রি হচ্ছে। আসলে এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কিন্তু কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে তাদের কোনো হাত থাকে না, কারণ মিল মালিকরা যেভাবে চালের দামের রেট বেঁধে দেয় সে দামে কিন্তু তাদেরকে বিক্রি করতে হয়। অতএব তারা কিন্তু আরেকটি আশঙ্কার কথা বলছেন, এই যে দীর্ঘ দিন ধরে চালের দাম বাড়তি হওয়ার কারণে কিন্তু তাদের অনেকটা বেচা বিক্রি কমে গেছে। তাই তারাও কিন্তু এক প্রকার চাচ্ছেন যে চালের দামটি একটু কমুক, তাই কমলে তারা স্বস্তি পাবে এবং স্বস্তির মধ্যে আসবে সবকিছু। আমার সাথে একজন বিক্রেতা রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে বাজারে চালের বাজারটি ঊর্ধ্বমুখী এবং চালের দাম কিন্তু বাড়তি, আসলে কি কারণে দাম বাড়ছে, এর সাথে কি আসলে আপনাদের কোনো হাত আছে কিনা, না মিল মালিকরা এর সাথে জড়িত, কি বলবেন আপনি? আসলে এটা তো একটা খুচরো বাজার, আর আমরা এখানে সবাই খুচরো বিক্রেতা। আমরা সম্পূর্ণ মিল রিলেটেড, মিলের উপর নির্ভরশীল। আমরা মিল থেকে যেরকম কিনি তারপরে এখানে আমরা বিক্রি করি। তো এখন মিল থেকে যদি না কমে, মিল পর্যায়ে যদি বাজার নিয়ন্ত্রণ করা যায় বা মিল পর্যায়ে যদি কম দাম পাওয়া যায়, তবে এইসব বাজারে কম দামে বিক্রি করা সম্ভব হবে। যেমনটি শুনছিলেন, আসলে খুচরা বিক্রেতারা কিন্তু এক প্রকার বলছেন যে মিল মালিকদেরই দোষাচ্ছেন, যে বলছে যদি মিল গেটে দাম কমে তবেই কিন্তু দাম কম দামে তারা চাল বিক্রি করতে পারবেন, তাছাড়া চাল বিক্রি করতে পারবেন না। এদিকে কিন্তু আমি যারা কুষ্টিয়ার বড় বড় যে মিল মালিকরা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকদের যেটি দাবি যে আসলে এখানে তাদের করার কিছু নেই, কারণ তারা দীর্ঘ দিন ধরেই এই যে ধানের যে বাড়তি দাম এবং উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু কোনোভাবেই চালের দাম কমছে না। তারা বলছে যদি ধানের দাম কমে এবং ধানের যে সংকট রয়েছে সেটা যদি কাটে তবেই দাম কমবে, তাছাড়া কিন্তু কোনোভাবে চালের দাম কমা সম্ভব নয়। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। শিকা।